আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বাদ। আজকে আপনাদের সামনে কালকের ওয়াদা অনুযায়ী যে কথা পুরা হয় নাই, যে ফিরাউন বংশনীয়, এটা কোরআনে উল্লেখ হয়েছে বলে অহংকার করতে পারে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, এই যে যাদেরকে বলা হয় যে আপনার বুদ্ধি প্রতিবন্ধী এবং জ্ঞান পাপী মূর্খ, তার উপরে গণ্ড মূর্খ। এমনকি সেখানকার ওয়াকফ মন্ত্রী সে যে কথা বলেছে যে ইয়া বদৌই, ইয়া সৈয়দ বদৌই খেলাম জমিল, মানে এটা নাকি খুব সুন্দর একটি কথা। মানে আরেকটু তাদের যদি আঞ্চলিক উচ্চারণ হতো তাহলে বলতো খেলাম ঘেমিল। এইগুলো তাদের অবস্থা, আর এটা নিয়ে তাদের গর্বের নাই শেষ, অহংকারের নাই শেষ। তখন বলা হলো তার প্রতি উত্তরে, এটা আর কেউ উত্তর দেয় নাই, কিন্তু একজন উত্তর দিয়েছে ইজা কানা খালাম ঘেমিলুন ফাশিরকু আকমাল ওয়া নারু জাহান্নামা আহার ওয়া আহার ওয়া আদহা ওয়া আমর। যদি এই যে ইয়া সৈয়দ বদৌই বলে ডাক দেওয়াটা খুব সুন্দর কথা হয়, তাহলে শিরিক তো আরো সুন্দর, আর জাহান্নামের আগুনের স্বাদ তো আরো মজাদার। এই হলো অবস্থা, অহংকার। ইবনুল মুবারক সেখানে তখন বলেছিলেন ইন্নালিল ইলমি তুগয়ানান কাতুগয়ানিল মাল, ইলমের দৌরাত্ম্য রয়েছে যেমন সম্পদের দৌরাত্ম্য রয়েছে। আজকে তাদের দৌরাত্ম্য এতদূর পৌঁছে গেল যে তারা সেখানকার সেই দালালি করুক, সরকার যে ওই পিরামিডগুলো আবার নবায়ন করছে, কেন নবায়ন করবে? মানে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছিলেন শুনেন। ইমাম আবু জাফর আল্লাহু আকবার রাহিমাহুল্লাহ আত-তাবারি, তাফসীরের লিখনির জগতের জনক, এর উর্দার কোনো তাফসীর নাই। তিনি অক্ষরে অক্ষরে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, ফিরাউনের সেই লাশকে আল্লাহ যে অক্ষত রেখেছিলেন, দিয়ে আল্লাহ কি বলেছিলেন যে আজকে আমি তোমার শরীরটাকে অক্ষত ফেরত দিয়ে আমি তোমার পরবর্তীদের জন্য আমি উপদেশ রাখবো। ইমাম আবু জাফর রাহিমাহুল্লাহ তার অনুবাদটাতে এত সুন্দর করে কথা বলেছেন যে আমাদের জন্য শিক্ষণীয় রয়ে গেছে, প্রচুর শিক্ষণীয়। তিনি বলেছেন আল ইয়াউমা নাজআলুকা আলা নাজওয়াতিম মিনাল আরদি মিন বাদানিকা নাযিরান ইয়ানজুরু ইলাইকা হালিকান মান কাযাবা বিহালাকি। তার মানে একদল আসবে যে একে নাকি ধ্বংস করা হয় নাই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই যাবত যেটা বলেছিলেন কাফিরদের সাথে সেট হয়েছিল। আর এরা বলেছে যে মিশরের এই সমস্ত পিরামিড সহ আমাদের ফিরাউনের সেই ইতিহাস, এটা গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ওয়াকফ মন্ত্রী বলেছে হাদারাতুনা হাদারাতু ঈমানিন ওয়া দামির ওয়া লাইসাত হাদারাতু সানামিন ওয়া হাজার। বলছে আমাদের এই সংস্কৃতি এটা সেই পাথর এবং যে মূর্তির সংস্কৃতি নয়, আমাদের সভ্যতা পাথর এবং মূর্তির সভ্যতা নয়, আমাদের এটা নাকি ঈমান এবং অন্তরের সভ্যতা। ঈমান ঈমান ঈমান। সেই ফিরাউনদেরকে বলতেছে ঈমানদার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই জন্য একজন সালাফি আলেম মুস্তাফা আল আদওয়ী হাফিজাহুল্লাহ প্রতিবাদে দাঁড়িয়েছিলেন, তাকে 2 দিন আগে তারা জেলবন্দি করেছে। তিনি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাতাবাররাউ ইলাল্লাহ মিনাল ফারাইনা ওয়া নালজাউ ইলাল্লাহ ওয়া নানতাসিরু মিনাল্লাহ আল্লাযিনা ইয়ানতাসিরুনা লিল ফারাইনা। কত কথা বলেছেন। সে 4 বার বলেছিল ফিরাউন দিয়ে অহংকার করে। এই শেখ বলেছেন ফিরাউন থেকে আমরা মুক্ত, ফিরাউন থেকে এর আচরণ থেকে আমরা তওবা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা থেকে পানা চাই। তাকে এই কথা বলার কারণে জেল জরিমানা দিয়ে দিস। যেই কথা তিনি বলেছেন হুবহু সেই কথাটা শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেছেন যে শুধুমাত্র যা হয়ে আছে উপদেশ নেওয়ার জন্য একজন গেলে শুধু যেতে পারে, এছাড়া এটাকে আপনি জাদুঘর বানাবেন আর সেখানে তীর্থস্থান বানাবেন, হতেই পারে না। এর অর্থ হলো শিরকের ইতিহাস জানে না, কেননা শিরকের ইতিহাস জানতে গেলে তাওহীদুল উলামাদের কাছে আসতে হবে। ওই যে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ওয়া নাসর, তারা বলতেছে এরা তো সেই রকম না, এরা তো সেই রকম না। তাহলে তোমরা ওই রকম না হওয়া সত্ত্বেও ওদেরকে দিয়ে কাজ করতেছো হুবহু ওই রকম, এটা যে কে বুঝাবে তোমাদেরকে? এই 5 জন তো নেক মানুষ ছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আর এটা তো ফিরাউন আর তার সাঙ্গভঙ্গ, আর আচরণ তো ওইটাই। শয়তান বলেছে এদের একটু প্রতিকৃতি রাখো, এই তো এতটুকু। আর হুবহু দেখেন কিভাবে মিল চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি। আমাদের সমাজে যেমন তাবিজ আর খাজারাতকে আলাদা করতেছিল, ওই যে তাবিজ ব্যবসা যারা চায় এরা বলছে যে এটা আলাদা, কিন্তু উদ্দেশ্য যখন এক হয় তাহলে আলাদা করার কোনো কায়দা নাই, কোনো সুযোগ নাই। উদ্দেশ্যের মধ্যে এক হইতে হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাগার তাবিজকে, ওই কবজের তাবিজকে আর সেই একটা সুতা বান্দাকে এক করে দিয়েছেন। যার হাতে দেখছিলেন সুতা আছে, বলছেন তুমি যদি ইনমুত্তা আলা যালিক লান আফলাহতা লা আফতাহ আবাদান, যে শব্দ দিয়ে বোঝানো যায় কোশ্চিন কালো সফল না হওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বুঝিয়েছেন। সাহাবীরে এই জিনিস নিয়ে মারা গেলে, এই সুতা বাঁধা অবস্থা মারা গেলে তুমি কোশ্চিন কালো সফল হবে না, মানে জাহান্নাম থেকে মুক্তি পাবে না, জান্নাত তোমার স্বপ্নেও দেখা সম্ভব হবে না, দিল্লি তোমার বহুত দূর হবে না, তোমার জান্নাতই বহু দূরে চলে থাকবে, হয়ে থাকবে, আর তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে ছিটকে পড়ে থাকবে বহু দূরে। এই হলো তাদের অবস্থা। আজকে
তারা এই শিরিকের পক্ষে দাঁড়িয়েছে এবং শিরিকের ব্রেকডাউন না জানার কারণে, কারণ শয়তান প্রথমে ছবি রাখতে বলেছিল, এরপরে বলছিল ছবিগুলো এনে তাদের সেই জায়গাতে রাখো, এরপরে বলছিল প্রথমে যার যেখানে রাখা রাখো, এরপরে তাদের জায়গায় স্মরণীয় আরো স্মরণীয়, তারপরে তোমাদের ইবাদতখানায়। কারণ কি এইটার কারণে ইবাদতে মনোযোগ আসবে। এরপরে আস্তে আস্তে মনোযোগ আসতে আসতে ওরা এদেরকে দিয়ে ধর্ণা দেওয়া শুরু করলো। আজকে মিশরের জমিন সেই আল আজহারের সেই গেটের পাদদেশেই তো সেখানে সৈয়দা জৈনব, সেখানে আরো অন্যান্য খবর রয়েছে, এবং তারাই তো সৈয়দ বদউইর নামে আজকে সেই যে মহড়া যোগাচ্ছে। বলছে সৈয়দ বদউই এটা হলো নাহনুল ইয়াউম ফি মাউলিদি সৈয়দুল বদউইল মুআব আল্লাযী ইন দুইয়া ফিল বাররি আউল বাহরি আজাব। বলছে যে আমরা আজকে সেই যাকে দোষ দেওয়া হয় ওই সৈয়দ বদউইর মাহফিজ মিলাদ মানতেছি, যাকে সমুদ্রে হোক আর স্থলভাগে হোক ডাক দিলে সে সাড়া দেয়। এর চেয়ে বড় চাক্ষুষ শিরিক আর কি? এই সমস্ত আজহারিদের মাহফিলে এগুলো আলোচনা করা হয়। আর এই বদউই পুরুষ ছিল না মহিলা ছিল তাও জানা নাই, সে সবসময় মুখ বন্ধ করে রাখতো। মুসলমান ছিল না কাফিরের বাচ্চা ছিল তাও জানা নাই, আমাদের যে লালনের মতো, কেননা তার তো কোনো পরিচয় ছিল না, সে অজ্ঞাত একজন মানুষ। একবার এসে বলতো আমি কেবল মক্কা থেকে মাগরিব পড়ে আসছি, আবার এসে বলতো আমি মদিনা থেকে এসা পড়ে আসছি, আবার এসে বলতো আমি বাগদাদ থেকে আমি আসর পড়ে আসছি। এই করতে করতে এই লোকটা শেষ পর্যন্ত তাদের কাছে হয়ে গেল আল্লাহর ওলি। তারা নিজেরাই বলেছে এ কোনো গোসল করতো না, অজু করতো না, ল্যাংটাও মাঝে মধ্যে মানুষের সামনে হাঁটতো, এবং লাম ইয়ারকা লিল্লাহি রাখা, আল্লাহর উদ্দেশ্যে সেজদা তুদের কথা একটা রুকু পর্যন্ত অর্ধনমিত হয়ে দেয় নাই। এ আবার কিছু আল্লাহর ওলি হয়? তাকে তারা রাখছিল ছাদের উপরে, ছাদের উপর থেকে পেশাব পায়খানা করে তাদের মাথা পর্যন্ত ভর্তি করে ফেলতো নিচের মানুষেরকে। এই জন্য ওদের নামই হলো সাকফিয়ুন। তালেব ইলমরা যখন দেখবা সাকফিয়ুন ব্যাখ্যা খুঁজে পাইবেন এটা আবার কোন কথা, এটা হলো এই হলো উদ্দেশ্য। অথচ এইটাকে কেন্দ্র করে তারা আজকে মেতে উঠেছে। আর মিশরের এই ফিরাউনের সেই সমস্ত রেখে যাওয়া পরিত্যক্ত ওই যেগুলো দিয়ে শিরিক যতটুকু হয়েছে আরো যাতে বেশি হয় সেই জন্য তারা আজকে মেতে উঠেছে। আর সালাফি আলিমরা সারা পৃথিবীর মধ্যে একাই তারা দাঁড়িয়ে গেছেন তাওহীদের ডঙ্কা বাজানোর জন্য, তাওহীদের আজান আওয়াজ উঠানোর জন্য, তাওহীদের নিশানা পথপথে উড্ডয়মান করে দেখার জন্য। তোমরা কার সঙ্গ নিবা, তোমরা কোন পথে চলবা, তোমাদের ইলম কোথায় রাখবা সেটা আগে চিন্তা করো। আল আজহার অ্যাডমিশন হয়ে গেলে মনে করো না যে চতুর্থ আকাশে পৌঁছে গেছো। আল আজহারে আশারি আকীদা শেখানো হয়। আর ইদানিং সুফি মতবাদের মধ্যে এরা এত ডুবে গেছে, গায়রুল্লাহকে ডাকা তাদের কাছে নাথিং, কিছুই না। তাদের সে আলী জুমা সে বলেছে একই অবস্থা, ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদ আল বদউই, ইয়া সাইয়্যিদ আল বদউই জাবিল উসরা, ইয়া সাইয়্যিদ আল বদউই জাবিল আসরা, জাবিল ইউসরা জাবিল আসরা। সে বলে জান্নাত এনে দে, সে বলে যারা বন্দী আছে, যারা বন্দিশালায় আবদ্ধ আছে ওদেরকে বলে সে মুক্ত করে দে। কিসের মুক্ত? কোথা থেকে মুক্ত? তার মানে তাদের হলো যে ব্যক্তি জান্নাত দিতে পারে, যত যে সমস্যা আছে সবগুলো উদ্ধার করতে পারে এই সৈয়দ বদউই। এই হলো তাদের অবস্থা। এই পরিমাণ মুশরিক সুস্পষ্ট খোলা আকাশের নিচে তারা আজকে এই আকাশ আমার আল্লাহর অক্সিজেন গ্রহণ করছে। আর এখানে একদল সেই মিশরের যাদের মানে জ্ঞান বলতে জ্ঞান পাপি, তাদের সার্টিফিকেট ওখানে থাক, ওরা ডক্টর হোক, ওরা ডিন হোক আল আজহারের, আর বিভাগীয় প্রধান হোক, আর যেটা সেটা হোক, আর এটা তো ওয়াকফ ট্রাস্টের সে হলো মন্ত্রী সরকারিভাবে, তার হলো এই শিরকি আকীদা। সে বলতেছে খুব বিনয়, খুব ভালো, আমাদের দেশের মতো। ওই যে ওয়াজ করে যে আল্লাহ নবী না খেয়ে থাকছেন, মাস চলে গেছে 2 মাস, আর এরপরে 1 লাখ বান্ডিল নিয়ে ফুলে আসে, একই অবস্থা, বিনয়। আর এরপরে ওই লোকজন মাশাআল্লাহ শাবাবরা ওখানেও কাজে লিপ্ত আছে, দেখাচ্ছে সে মানুষের ঘাড়ের উপর দিয়ে সুয়ারির মতো করে নশা বরকে যেভাবে নেওয়া হয় তার সেই মানসিকতা, তার সেই অহংকার এবং দাম্ভিকতা, সেটা নিয়ে সে মুখ ফুলিয়ে হাঁটতেছে। এই লেখা একটু লজ্জা পর্যন্ত নাই। আল্লাহু আকবার। এরপরে কি বলছে? লিমান বা'দাকা মিনান নাসি ইবরা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। এর অর্থ হলো তোমার পরবর্তী যারা সবার জন্য উপদেশ হবে। উপদেশ যে বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা রব। বলেছিল মা আলিমতু লাকুম ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের জন্য আমি কোনো ইলাহ আছে বলে আমি জানি না। আল্লাহু আকবার। এটা শাস্তি দুনিয়াতেই কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডুবায় মারলেন, সুবায় মারলেন, এবং যেখানে রাস্তা হয়ে গেছিল 12টা রাস্তা দেখে সে মনে করেছিল পার পাবে, কিন্তু ওই রাস্তাগুলো দিয়েই আল্লাহ রাব্বুল তাকে দুনিয়াতেই ডুবাই দিয়েছিলেন এবং কালিমা তো তাকে পড়তে দিলেনই না। এটা কোরআনের কথা, সকল তাফসিরের কথা, সকল ঘরানার মুফাসসিরিনদের কথা। আর এই ভণ্ড মানুষ হয়ে গেলে, সুফি মানুষ হয়ে গেলে, আশারি হয়ে গেলে এদের চোখের অন্ধত্ব এত দূরে চলে যায় যে এদের অন্তর অন্ধ হয়ে যায়। এদের আকীদা বিশ্বাস সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপনার বস্তা পচা হয়ে যায়, এবং তাদের সেই সমস্ত লজ্জার সামান্যতম সেই মাথা পর্যন্ত থাকে না। তারা খেয়ে শেষ করে দেয় যে মানুষের সামনে শেষ পর্যন্ত তারা আমার আল্লাহর সাথে শরীক করাকে তারা গৌরবোজ্জ্বল ইতিহাস মনে করে। তারা এটাকে তাদের গৌরবের, অহংকারের, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতির সেই অবশিষ্ট অংশ মনে করে।
তো করুক, এই করে তারা অবশ্যই জাহান্নামে যাবে। সুস্পষ্ট শিরিকের পরে এখানে আর কোনো সুযোগ নাই। আমরা 3-4 দিন 5 দিন আলোচনা আগে বলা হয়েছিল যে এখানে ছিপিয়াটা শিরিক, গায়রুল্লাহকে ডাকলে ছিপিয়াটা শিরিক। এখানে এক তিল পরিমাণ নখ ধরার কোনো সুযোগ নাই, একটা বালুকোনার ঢাকানোর সুযোগ নাই। সারা বিশ্বের তোমরা যাকে বলতেছো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তাইলে এইটাই শিক্ষা দেওয়া হয়। এই জন্য একজন আলেম সেখানে বলছিলেন কিছুদিন পরে সাইনবোর্ড লেখা হবে হুনা ইউআল্লামুল জাহাল, এই জায়গাতে মূর্খতা শিক্ষা দেওয়া হয়। এখানে জ্ঞান গরিমা তো দূরের কথা, এখানে বিদ্যা তো দূরের কথা, এখানে পাঠশালার, এখানে আমাদের ইবতেদায়ী ক্লাসের, আমাদের প্রাথমিক ক্লাসের সামান্যতম কালিমা শিক্ষা, তার অর্থগুলো শিক্ষা দেওয়া হয় না। আর আসলেই সেখানে কালিমার অর্থ শিক্ষা দেওয়া হয় না, সঠিক অর্থ তারা জানে না। শর্তের তো কোনো বালাই নাই, কোনো প্রশ্ন নেই। আসুন এদের অহংকার গুলেবালি করা, আমি বলেছিলাম অহংকারে গুলেবালি করে শেষ করে দেই। তারা খুব অহংকার করে আরবি ভাষাতে, গ্রামারে আমরা অমুক আর তমুক। সাংকিদের একজন আলিম চ্যালেঞ্জ ধরেছিলেন যে তোমাদের সমস্ত আজহারি যত তোমরা গ্রামার বিদ আছো, তোমাদের সাথে আমার একাই চ্যালেঞ্জ, তোমাদের চেয়ে আমি ভালো জানি। আল্লাহু আকবার। চ্যালেঞ্জ গ্রহণ করেছে, খুব একেবারে বুক ফুলিয়ে যে না, আজকে তাকে আমরা আনুষ্ঠানিকভাবে কনফারেন্স হল থেকে ঘোষণা দিব যে না, আর কেউ জানে না, আমরাই আল আজহার একা আমরা গ্রামার জানি। উনি লিসানুল মিজান ইবনে মনজুর রাহিমাহুল্লাহ আলিফ থেকে নাস, এটা বলা হয় ওটা বোঝানোর জন্য যে A to Z আমরা যেমন বলি, পুরাটা সূরা ফাতিহার মতো যখন মুখস্থ শোনাইয়া দিয়েছেন, তখন তার মাথা তার ঘুরপাক খাওয়া শুরু করছে। বলতে বাধ্য হয়েছে যে বাবা আপনি আমাদের সবারই বাপ। আল্লাহু আকবার। ঠিক তদ্রুপ ইলমের অহংকার, তারা এখানে আপনার ওই জাফরি ফিকহ চর্চার কথা সহ দেখাই দিয়া তাদের আসলে কট্টরপন্থী হানাফিয়তকে সাব্যস্ত করার জন্য ফিকহের ক্ষেত্রে তারা ফিকুল মুকারানকে তারা কি করে গুলেবালি দেয়, আর শেখুল ইসলামকে নিন্দা করে, যারা ফিকুল মুকারানাকে নিন্দা করেছেন তাদের নিন্দা করে, এবং শেষ পর্যন্ত কত কিছুই করে, কিন্তু সালেন্ডার করতে হয়েছে। ওই যে 3 তালাক, এক বৈঠকে 1 তালাক ছাড়া উপায় নাই, যখন দেখছে উপায় নাই তখন নিজেরা সালেন্ডার করে বলছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়াকে আমরা মেনে নিলাম। এইভাবে মেনে নিতে হবে। যেমন কতদিন শুনেছ ফিলিস্তিনের ফতোয়ার ব্যাপারে আমাদের সালাফি আলেম বিন বাজ এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়াকে বাস্তবে এসে বলে দিয়েছে তাদের চোখে অঙ্গুলে দিয়ে যে ওইটাই হলো বাস্তব। সালাফি আলিমরাই হলো সারা পৃথিবীর মধ্যে বিদ্যার দীপু, বিদ্যার ঠেকু, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন ও সুন্নাহর জ্ঞান দিয়েছেন তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী, তারাই প্রকৃতপক্ষে মুসলমানদের জন্য শুভাকাঙ্ক্ষী, এবং তারাই হলো সভ্যচারী, তারাই হলো শুদ্ধচারী, তারাই হলো সভ্যসাচী। এদের কাছ থেকে ইলম নেওয়া ছাড়া তোমাদের বাঁচারই কোনো উপায় নেই। এমনি হবে ওই সাংকিতের একজন আলিম বলেছিল আমি আবার মুস্তাদ মিলে চায়েত মাযহাবের সমস্ত ফিকহের কিতাবগুলো যদি পানিতে ডুবিয়ে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কোনো সমস্যা থাকবে না, অক্ষরে অক্ষরে সবগুলো ফিরত আনবো, আমি মুতুন নিয়ে আসবো, আমার শিক্ষক তার ব্যাখ্যা নিয়ে আসবে, চায়েত মাযহাবের সমস্ত ফিকহের কিতাবগুলো জড়ো করেন। আল্লাহু আকবার। দুনিয়ার এক অংশ মনে ভরে যাবে এমন অবস্থা। এটা একটু মুবালাগা হবে, কিন্তু লাইব্রেরি দিয়ে হবে না। এটা যে কোনো একটা এলাকার একটা অংশ একেবারে ভরা ডুবে দিয়ে ফেলবে। স্তূপীকৃত করলে এত কিতাব লেখা হয়েছে, কিন্তু এগুলো তার মুখস্থ করতে পারে, তো তোমার অহংকারের কাজ কি? আর এগুলো মুখস্থ করার পরেও তারা কি দাবি করেছে আমরা বিশ্বের মধ্যে বড় আলিম? তাদের মধ্যে একজনকে তো বলা হয়, আর সে ঢেকুর গিলে মনে নিয়ে হাসান দু, সে তো সুফিতেও ডুবা, সে তো ওই আশারি মতবাদকে শেষ পর্যন্ত মেনে নিয়েছে। আমার আল্লাহকে দেখায় এক আঙ্গুলের দিকে, আবার আরেক আঙ্গুল এই দিকে। অথচ পড়েছে ইমাম সৌদে পড়েছে, ইলমের সাথে ঘাতকতা করেছে, শিক্ষকদের সাথে বাদবি করেছে, আর সবচেয়ে বড় কথা আমার আল্লাহর শানের সাথে যে গুস্তাখি করেছে, এবং আহলুস সুন্নাহ জামাতের আকীদাকে সে বিদ্যাঙ্গুলি দিয়েছে। সে গুমরা হয়ে আজকে ধুকে মরছে, কিন্তু তার জনগণ এখন তাকে পালকি দিয়ে ওইটার মতো ঘুরে বেড়াচ্ছেন। অথচ এই আলিম তো সাংকিতে ছিলেন, যে আলিম ছাত্র শিক্ষক মিলে কথা বলেছিল ওর বাবার ক্ষমতা হবে, ওর 100 ভাগের 1 ভাগ পর্যন্ত বুঝতে পারেছে, ও নতুন কিছু কয়েকটা বিদ্যা মুখস্থ করেছে। আমাদের সমাজের কিছু স্কলাররা, আমাদের সালাফি স্কলাররা সে তো বলতেছে বিশ্বের মধ্যে নাকি সেরা আলিম সে। আর লজ্জাস্কর বিষয় হলো আজকে ইংরেজি শিক্ষিত কিছু মানুষ কম্পারেটিভ আলোচনাতে একটু পরাঙ্গমতার সাথে কথা বলে কিছু মানুষকে মুসলমান করার কারণে আজকে এরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কোথায় আসমানের চাঁদ আর কোথায় জমিনের খাদ, এদেরকে এখানে সাথে নিয়ে একাকার করে ফেলতেছে। ইঙ্গিতে বুঝেন আমার তো কথা বলার দরকার নাই। আর এটাকে আজকে আন্তর্জাতিক ইস্যু বানায়া এটাকে করতেছে কারা? ওই সমস্ত যারা নিজে থেকে বলে যে আমরা ইসলামী স্টেট কায়েম করব, আজকে আমাদের দেশের রাজনৈতিক ইস্যু বানায়া ভারত এবং বাংলাদেশে একটা দ্বন্দ্ব বাজায়া ইনাকে দিয়ে আজকে এই না হলে ওইটা হবে না, ওই হলে ওইটা হবে না, এটা কারা করতেছে? সালাফিদের মধ্যে কেউ যদি করে, এদের মোটে জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, বিদ্যাও নাই। আর আসলে ওরা করতেছে, ওদের তো এজেন্ডাই ওঠা ইসলামে মুসলমানদের নাম দিয়ে মুসলিম বিশ্বে দাঙ্গা হাঙ্গামা লাগানো, এবং বিরোধী দল তারা যে গণতন্ত্রের যে একটা থিওরি হলো ওইটা থাকলে দেশে উন্নতি হবে না, শান্তি হবে না, সমৃদ্ধি, প্রগতি, অগ্রগতি, উন্নতি সেটা দূরের কথা। আজকে ইসলামকে ইস্যু বানায়া একদল এটা করতেছে। শেষ কথা বলে দেই, তোমাদের ব্যাপারে আমার আর অত সময় বাক্য ব্যয় করা ছাড়াই হয়ে যাবে। তোমরা যদি ভালো ন্যায়ের কিছু করে থাকো, দেশের জনগণের পুঁজি না মারো এবং সেই তহবিল থেকে টাকা না মারো, তাহলে ওদের তুলনায় তোমরা ভালো।
তোমরা ভালো, আমি এটা স্বীকৃতি দিয়ে দিলাম। এবং আমি বললি আর চাই না বলি, যারা তোমাদেরকে ভোট দিবে, কিন্তু আমি জানি এরা বলবে শেষ পর্যন্ত যে এই সমস্ত মৌলবীরা আমাদের ভোট কামাই করছে, আমাদের ভোট ক্ষেপণ দিয়েছে। আমার তোমাদের ভোট ক্ষেপণ দেওয়ার জন্য আসি নাই। তোমরা যদি আদর্শিকভাবে বলো যে আমরা রাজনৈতিক দল, আমরা ধর্মীয় দল না, আমরা একটু নীতির সাথে দেশ চালাবো, তোমরা চালাও। তোমাদেরকে আমরাও দরকার বলে যদি সেখানে পরামর্শ হয়, আমাদের আলিমদের অনেক একটা সিদ্ধান্তের বিষয় আছে, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু এছাড়া যেটা তোমরা যে আকীদা নিয়ে নেমেছো, যে থিওরি তোমরা বাস্তবায়ন করতেছো, এটা তো তোমাদের জানতে হবে, আগে তোমাদের জানতে হবে, তারপরে জাতিকে এভাবে সোজা করতে হবে। আমরা যে কথাগুলো বলি শুধুমাত্র এই জন্যই বলি যে এখানে বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাচ্ছে তোমাদের অজান্তে অথবা জানতে। সেই জন্য এগুলো থেকে দূরে সরে আসো। নীতি নৈতিকতার সাথে যদি রাজনীতি করতে চাও তো করো, বলো যে আমরা অন্য দলের মতো একটা দল, তাইলে তোমাদের ন্যায় ইনসাফ দেখে, তোমাদের সততাকে মানুষ তোমাদেরকে ভোট দিবে, তোমরা সেখানে দেশ চালাও, আমাদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই দেশ কোনো ইসলামী দেশ চালানোর কোনো কথা নামিও না, আর এটা কোনোদিন হবেও না। আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমাদের দেশ এবং জাতিকে তোমার তাওহীদ মানা, তোমার সুন্নাহ, নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।